إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدقت ربنا يا رب العالمين وعن أنس قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت إلى آخر الحديث যে মা আমায় দুধ খাওয়াইল পুরা 900 দিন কেমন করে শোধব আমি
কষ্ট করে কত স্বপ্ন দেখলাম মায়ের আমায় বুকে পেয়ে। কথা বলেন ঠিক কিনা? আরে সেই মায় আমার অপার হইল, ও সেই মায় আমার অপার হইল। এই দুনিয়ায় কেমন করে শোধব আমি, সে আমার ঋণ কেমন করে দেব আমি, সে না দুধের। 10 মাস 10 দিন মায়ের গর্ভে এসেছিলাম আমি, দুষ্ট পুষ্ট হইয়া মায়ের বড় করলেন তিনি। আর মায়ের দুঃখে চোখের পানি, ও মায়ের দুঃখে চোখের পানি ফেলল নিশিদিন। কেমন করে শোধব আমি, সে না মায়ের ঋণ কেমন করে দেব আমি, সে না দুধের ঋণ। জোরে সরে বলেন মারহাবা। তালিমুল কোরআন মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2য় বার্ষিকী বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি জনাব মোহাম্মদ মুবাশশির আলী, সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান, সভাপতি এবং সহসভাপতির জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করেন। সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ শাহিদ মন্ডল, প্রধান মেহমান আছেন জনাব মোহাম্মদ ওবাইদুর রহমান। প্রধান অতিথি মহোদয়, প্রধান মেহমান মহোদয় দুজনকেও যেন আমরা দ্বীনের জন্য কবুল করেন। আরেকবার বলেন আমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকের মঞ্চের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় আছে কয়েকজনের নাম, যাদের নাম আছেন তাদের নাম সবগুলো নিতে পারবো না। মাহফিলটি পরিচালনা করছেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান এবং আজকের মঞ্চের ওলামায়ে কেরাম, যিনি প্রধান বক্তা, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, মুফাসসির কোরআন, ইসলামী চিন্তাবিদ, হযরতুল নাম হাফিজুল কোরআন কারি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, উনি উপস্থিত আছেন। আল্লাহ পাক তার কণ্ঠের মধ্যে বারাকা দান করুক, সুস্থতা দান করুক, সুস্থ শরীর নিয়ে যেন আজকের মঞ্চে কোরআন সুন্নাহর আলোচনা উপহার দিতে পারেন। সবাই বলেন আমিন। আজকের যিনি তৃতীয় বক্তা, আপনাদের সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব, আমার বন্ধুগণ মাওলানা মিরাজুল ইসলাম মানিক ভাই, অত্যন্ত ভালো ওয়াজ করে গেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ওনার ওয়াজের উপর আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আরেকজন বক্তা এখানে কথা বলছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম ভাই, আল্লাহ পাক এই হযরতকেও কোরআনের ময়দানে বেশি বেশি কবুল করুক। আরেকবার বলেন আমিন। আমিন বলতে কোনো সমস্যা আছে? এক হাদিস শরীফের মধ্যে দেখছি যে যদি কার জন্য দোয়া করা হয়, ওই যে ব্যক্তির জন্য দোয়া করতেছি ওই দোয়াটা আগে নিজের জন্য কবুল হয়। সুবহানাল্লাহ বলেন।
তারপরে তার কাছে যায়। আমিন বলতে সমস্যা নাই তো? যা এতক্ষণ এই বক্তাদের নাম, অতিথিদের নাম, অতিথি মহোদয়, সভাপতি, সহসভাপতি, যাদের নাম বললাম, আল্লাহ এদেরকে সবাইকে দিনের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আমরা সকলেই শুকরিয়া আদায় করবো কার? বলেন না কার? যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে কবুল করে ইজ্জত সম্মান দিয়ে পৃথিবীর জমিনে সব চাইতে দামি প্যান্ডেল আজকের এই কোরআনের প্যান্ডেল। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই সুন্দর করে আয়োজন করেছে, প্যান্ডেল করেছে। এইরকম প্যান্ডেল, এরকম স্টেজ পৃথিবীর জমিনে আরো করা হয়। সবগুলো প্যান্ডেল এরকম কোরআন টেবিলে দেওয়া হয় না। কথা বলেন ঠিক না ব্যাঠে? সব মঞ্চের বক্তা, সব প্যান্ডেলের বক্তা এরকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাফেজকারী মাওলানা, জাতির শ্রেষ্ঠ সন্তানরা হয় না। কথা বলেন না কে ঠিক কিনা? আজকে এমন একটা স্টেজ, এমন একটা মানে প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলের বক্তা যারা কথা বলবে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এরা হচ্ছে নায়েবে নবী, এরা হলো নায়েবে রাসূল। এদের চেহারার দিকে মুহাব্বত নিয়ে যদি তাকান, আপনার সগীরা গুনাহ মাফ হবে। রাওয়াহুল মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলেন নাই আগামীকালকে নাস্তা খাওয়ার পরে হলেও সুবহানাল্লাহ বলিয়েন, কারণ আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক এত দামি একটা মাজমা, এত সুন্দর যে জায়গাটা রিয়াজুল জান্নাত বলেছে রাসূল, এই জান্নাতের মধ্যে যে আল্লাহ পাক আমাদের আসার বসার সুযোগ দান করেছে, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া। সকলেই জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে একসাথে উচ্চ কণ্ঠে শুদ্ধভাবে পড়ি আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? আল্লাহ। আপনারা মন খারাপ করছেন? এখন দরুদ সালাম বর্ষিত হোক, বর্ষণ হোক নবীর উপর, যিনি মহানবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের শ্রোতা ভাইরা, গাইবান্ধা জেলার সাগাতা উপজেলা বোনারপাড়া এলাকা, ভূতমারা বাজার এলাকার ভাইয়েরা আমার, বাপজিরা আমার, আজকে এই তালিমুল কোরআন মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এই মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এটা দ্বিতীয় বছর চলছে। এর আগেও 1 বছর মাহফিল করেছে, এটা দ্বিতীয় অধিবেশন। এই দ্বিতীয় অধিবেশন হওয়াতে এখানে আসাতে বসাতে আপনারা খুশি না বেজার? জবান খোলেন, খুশি না বেজার? কোরআনের মাহফিল পাওয়ার পরে যারা মুমিন এরা খুশি থাকে। কথা বলেন ঠিক না? আপনারা খুশি না বেজার? আমরা বক্তারা এরকম বলে থাকি, খুশি হলো 2 মতো, একটা কোন মতো আর একটা মনের মতো। আপনারা কোন মতো আছেন? বলেন কোন মতো আছেন? যারা মনের মতো খুশি আছেন, মুখের মধ্যে একটু হাসি দিবেন, একটু 2টি হাত তুলবেন, একটা তাকবীর দেবো। তাকবীর দিলে সমস্যা হয় তো ভাই? মন খারাপ করবেন? তাকবীরটা হচ্ছে, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা যে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার, আল্লাহ ছোট না বড়? বলেন ছোট না বড়? এই কথাটা বললে তো কোনো ইখতিলাফ, কোনো মাসালায় আঘাত, এটা ওটা সমস্যা আছে কি? নাই। যেহেতু একটু হাত দুটো তোলেন। জি, দোহাই আল্লাহর, কোন সুস্থ হাত নিচে থাকবে না, সবগুলো হাত উপরের দিকে মারেন, কোন পিঠে মারবেন না, সবগুলো উপরের দিকে। হ্যাঁ, সোজাসুজি করেন, টান টান করেন, আওয়াজ এত জোরে দিবেন, আল্লাহু আকবারের আওয়াজ এত জোরে দিতে হবে। এই মাহফিলের বিরোধিতা, এই কোরআন বিরোধিতা, মাদ্রাসা বিরোধী, হয়তোবা কোন নাস্তিক, মোরতাদ, মানে ওই পোকা, সার পোকা, তেলা পোকা যারা আশেপাশে ঘুরতেছে, কলিজার মধ্যে যেন ভূমিকম্প সৃষ্টি হয় ইনশাআল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। সংসদ বললে কি ভয় লাগে? আজকের স্লোগান যদি আসমানে কবুল হয় সমস্যা আছে? সংসদের কথা বলেন ভাই, হাতটা উঠান, ক্যামেরায় ভিডিও হচ্ছে আল্লাহর। কিয়ামতের দিন এই ময়দান দেখতে পারবেন। এই ময়দান, হাত তোলাটাও, তাকবীরের স্লোগানটাও আপনার আমার নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাত তোলেন, কোনো হাত নামবে না, আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে দিবেন, আল কোরআনের আলো। সংসদ বলেন, আল কোরআনের আলো।
আল হাদিসের আলো, সহি হাদিসের আলো, और হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান জাযা। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, এই শরীরের মধ্যে একটা ভাব হয়েছে না, কথা বলেন, একটা ইমেজ ফিরে আসছে না। এখন একটু নীরবে নিস্তব্ধ হয়ে একদম খামোশ হয়ে বসে পড়বেন ইনশাআল্লাহ। বলেন আপনারা যারা এই যে তাকবীরের মাধ্যম দিয়ে বললেন, আমি মনের মতো খুশি, কারণ আজকে কোরআনের মাহফিল, এখানে আসলে সব, বসলে সব, যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন কোনো গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু নেকি লেখা হবে, সব লেখা হবে, রহমতের ফেরেশতার খাতায় আপনার আমার নামটা লেখা হবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা মায়েরা, ভালো করে শুনবেন, কান খুলে শুনবেন, মাথার মগজ দিয়ে বুঝায় নিবেন। আমি যে এই যে কথাটা বললাম তাকবীরের আওয়াজ দিয়ে মনের মতো খুশি আছেন বুঝাইনি, আমি এই একটা ছোট্ট মেসেজ দিয়ে আমি আমার আলোচনার দিকে চলে যাব। যাই হোক, মেসেজটা খুশির সংবাদ, খুশির মেসেজ। খুশির মেসেজ কে না শুনতে চায়? কথা বলেন ঠিক কিনা? খুশির সংবাদটা হলো, ভাই, আপনি আর আমি যখন জানতে পারলাম এই তালিমুল কোরআন মহিলা হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল হবে 15 তারিখ। 15 তারিখে বাদাসর থেকে তাফসিরুল কোরআন মাহফিল হবে, ইসলামী জালসা হবে, ওয়াজ হবে, বহু দূর দূর থেকে বক্তা আসবে, তারা কথা বলবে। অনেকে তামান্না হলো যেই দিন ওয়াজ হবে সেই দিন আমরা জানবো, যাবো। এ ভাই, এটা কিন্তু হঠাৎ আজকে করা হয় নাই, 2-4 দিন আগের থেকেই মাইকিং প্রচার প্রস্তাব দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইটা জানার পরে আমরা যখন আজকে অনেকে আসি এশার সালাত ছাড়া, অনেকে আসি এশার সালাত করে, সবাই কিন্তু এশার সালাত পড়ছি এমন নয়। কথা বলেন, সবাই পড়ছি এমন নয়, সবাই ছাড়ছি এমনটাও নয়। যাই হোক, এশার নামাজ ছেড়ে দিয়ে অনেকে আছে পড়ে, অনেকেই রাতের খানা, সবাই কিন্তু খানা পিনা সমাপ্ত করে বিবি বাচ্চার মহাব্বত বাদ দিয়ে রাতের ঘুম দেওয়ার কথা ছিল, আরাম করার কথা, বিছানায় যাব, কিন্তু বিছানায় না গিয়া, ওই দিকে না গিয়া, আরাম না করে আমরা যখন এই ময়দানের দিকে ছুটে আসলাম, যখন কোরআন শুনবো, যখন আমরা আসলাম, এই আগমন করাটা, আশাটা, কথা বলেন তো মহান আল্লাহ কি দেখে না? বলেন দেখে না? আল্লাহ পাক দেখেছে। কোথায় যাব, কেন যাব, এটা আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, এই যে বান্দাগুলো দলে 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 যোগদান করে আনা কোন দিকে রওনা করলো, কোন দিকে রওনা করলো, এটা আল্লাহ খুব ভালো করে জানে। কিন্তু জানার পরেও আবার কেন জিজ্ঞাসা করে? এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে না নাই? বলেন আছে না নাই? এর কারণটা হলো, যেদিন আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করবেন, ওই দিন আল্লাহর কাছে ওই ফেরেশতারা নিষেধ দিয়ে বলছিল, আল্লাহ, এই মানব জাতি বানায় না, এরা কিন্তু তোমাকে ডাকবে না, মানবে না, ভালো কাজের দিকে এরা যাবে না। আল্লাহ, দরকার নাই, এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই, তোমাকে ডাকবেই না, ডাকবেই না, তোমার তাসবিহগুলো এরা জপবে না, তোমার গুণগান গাবে না, আমরা তো তোমার গুণগান গাবো, আমরা ফেরেশতারা তোমার গোলামি করবো, বান্দিগি করবো, মানব জাতি বানানোর কোনো প্রয়োজন নাই। ওই সময় আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। খারাপ লাগে নাকি? যদি ভালো লাগে, যাদেরকে ভালো লাগে শেষে একটু আল্লাহু আকবার বলবেন, যাতে বক্তার ইস্তিহা আরো বেড়ে যায়, আরো সুন্দর কথা শুনতে পারবেন। রাজি আছেন? আল্লাহু আকবার বললে সমস্যা নাই তো? আয়াত
পড়লে যদি ভালো লাগে, মজা লাগে, একটু শেষে আল্লাহু আকবার বলবেন, উৎসাহিত করবেন। পারবেন না? আল্লাহ বলেন কালাম ইন্নী আ'লামু মা লাম তা'লামুন। আল্লাহর কালাম যতই পড়ি ততই ভালো লাগে, আল্লাহর কালাম যতই শুনি ততই মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা জানো না, অতএব এই বিষয় নিয়ে আর তোমরা মাথা ঘামায়ও না, আর বলা বলি করিও না। কোনটা করতে বলি সেটা তোমরা শোনো, কোনটা করতে বলি কোনটা করতে বলি সেইটা তোমরা করতে থাকো। এরপরে যখন আল্লাহ মানব জাতি বানায়, আজ যখন আমরা তালিবুল কোরআন মহিলা হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের দিকে আগমন করলাম, এই আগমন করাটা আল্লাহ জানে, আল্লাহ দেখে বোঝে কোথায় যাব এটাও জানে, কি করার জন্য যাব এটা আল্লাহ জানে। জানার পরে ওই ফেরেশতারা ওরা বলছিল ভালো কাজে আমরা যাব না, বানানোর সময় নিষেধ দিয়েছিল, ওদেরকে বুঝায়া দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন তোরা বল আমার বান্দারা দলে দলে যোগদান করে এরা কোন দিকে রওনা করলো? সরে জোরে কন্যা আমার হাওয়া লিল্লাহে তাকবীর। এখন এরা সত্য কথা বলে স্বীকার করবে, আল্লাহ মালিক রে এরা না তোমার গোলাম, এরা তোমার বান্দা। আল্লাহ বলবে হ্যাঁ ঠিক, এদের না এখন আরাম করার কথা। কেউ বা সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে ক্ষেত খামারে এরা পরিশ্রম করেছে, কেউ বা ব্যবসা বাণিজ্য বাজার ঘাটে ছিল, এরা চাকরি বাকরির ডিউটি করেছে। এখন এরা আরাম করবে, ঘুম পারবে, কিন্তু এগুলো না দিয়ে, এগুলো আরাম না করে, এরা বিশ্রাম না করে এরা কোন দিকে যায়? তোদের মুখ থেকে এটা জানতে চাই, তোরা বল এরা যায় কই? ফেরেশতারা কয় আল্লাহ আল্লাহ তোমার বান্দারা তোমাকে রাজির জন্য, তোমার সন্তুষ্টির জন্য তালিমুল কোরআন মহিলা হাফিজিয়া মাদ্রাসার মাহফিল কোরআন শুনবে, হাদিস শুনবে, আল্লাহ তোমার সন্তুষ্ট করবে। আল্লাহ গো জীবনের গুনাহ মাফ করে নিবে। এদের অনেকেরই মা নাই, অনেকেরই আব্বা নাই, এরা মায়ের নামে বাপের নামে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহ গো হুজুরদের থেকে দোয়া নিবে, কিছু কিছু দান করবে মায়ের নামে আর বাপের নামে। আল্লাহ এই বাপে মায়ের দান করে জীবনের গুনাহ মাফ করে নেওয়া হবে। বাবা মা যেন আজকের ওসিলায় মাপ পায়, নাজাত পায়, এই মাহফিলের জন্য নাজাত পায়, দান করার ওসিলায় নাজাত পায়, আমি যাওয়ার ওসিলায় নাজাত পায়। এইরকম এই কথাগুলো ফেরেশতারা আল্লাহর কাছে তুলে ধরে। আল্লাহ বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে শোনো, তাই যদি হয়ে থাকে রে, আমি আল্লাহ ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, এরা যে কোরআনের পক্ষে কোরআন শোনার জন্য মাহফিলের দিকে আগমন করলো, পিছনে অর্থাৎ এই সামনে যে ডান পাটা সামনে আগায় দিল, ঘর থেকে বাহির হলো, বাড়ি থেকে বাহির হলো, মাহফিলের থেকে এগিয়ে গেল, পিছনের বাম পাটা ওঠানোর আগে আমি আল্লাহর পিছনের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আপনারা খুশি না বাজার? ওখানে আসলে বসলে লাভ আছে না নাই? কথা বলেন আছে না না? আসলে বসলে লাভ আছে। কি লাভ? আসার সাথে সাথে আপনার নিয়ত যদি শুদ্ধ হয়, সঠিক হয়, সহি হয়ে থাকে, আল্লাহর রাজির জন্যই মাহফিলে যাচ্ছি, তাহলে আপনার সগীরা গুনাহ মাফ। কথা বলেন ঠিক কিনা?
শুধু কি সগীরা গুনাহ আপনার আমার জীবনে আছে, কবিরা গুনাহ নাই? ভাই বলেন, কবিরা গুনাহ আছে না নাই? কবিরা গুনাহ মাপের দরকার আছে না নাই? কবিরা গুনাহ জীবনে আছে, অনেক অনেক আছে। আপনাদের এই ভূত মারা বাজার এলাকায়, বোনারপাড়া এলাকায় লোকজন কি গাভী পালে না? গাভী গরু আছে না নাই? আছে। কোন কোন গাভীর থেকে সকালবেলা বিকেল বেলা 2 বেলায় দুধ দহন করা হয়। কথা বলে ঠিক না? অবশ্যই ঠিক। কেউ হয়তো 1 বেলা দহন করে, 2 বেলা করেন আর 1 বেলা করেন। ধরেন 5 লিটার, 7 লিটার, 10 লিটার, 20 লিটার পর্যন্ত দুধ এক মালিক বিক্রি করে। আছেন এরকম? আছে। এই যে ধরেন 5 লিটার দুধ বের করছে গরু থেকে দহন করার পরে, এই যে 5 লিটার দুধ, অনেক ভাই আছেন 5 লিটারই বিক্রি করতেছেন, অনেক চাষা আছেন, অনেক ভাই আছেন দেখবেন 5 লিটার দুধের মধ্যে আরো 2 লিটার পানি ঢালনোর মধ্যে কয় লিটার হলো? কথা বলেন, কয় লিটার হলো? 5 লিটার দুধ চাষায় বানালো 7 লিটার। এই 5 লিটার দুধ 7 লিটার বানায়া যখন আপনার কি বাজার, ভূতমারা বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে, 5 লিটার দুধ 7 লিটার করে ভূতমারা যায় বেচার জন্য। এটা কি সগীরা গুনাহ? কথা বলেন, কি গুনাহ? এটা সগীরা নয়, এটা হলো কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এই রকম রহরহ গুনাহ আমরা প্রতিনিয়ত করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই কবিরা গুনাহ মাপের দরকার আছে না ভাই? আছে না নাই? যদি নিয়ত শুদ্ধ থাকে সগীরা গুনাহ মাফ হয়ে গেল এই কথা মোতাবেক। এখন কবিরা গুনাহ মাপের দরকার। আমরা সব সময়, প্রায় সময় কথা দিয়ে কাজ দিয়ে কবিরা গুনাহ করে থাকি। এই কবিরা গুনাহ মাপের সিস্টেম এই মাহফিলের মাধ্যম দিয়ে আছে। এটা কি জানে যাবেন না আগে চলে যাবেন? কথা বলে, এটা জানার পরে যাবেন ইনশাআল্লাহ। বলেন, এটা রেখে দিলাম, পরে বলবো। আগেই চলে যাবেন শুনে, তাহলে আপনি ফাঁসতে হলেন, বক্তা ঠকে গেল। কি বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, বাপজিরা, মায়েরা, ভালো করে কান খুলে শুনবেন, মাথার মগজ দিয়ে বুঝবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথমটা যে আয়াত করেছি, এই আয়াতটা হলো, সূরার নাম হলো সূরা মাইদা। সূরাটা হলো কোরআনের 5 নাম্বার সূরা, 55 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই কথা বোঝায়, এইটা বোঝায়, দুনিয়ার মানুষদেরকে বোঝায়, মুফাসসিরে কেরাম বোঝায়, ব্যাখ্যা করে করে বোঝায় দুনিয়ার মানুষেরা, জীবনে জীবদ্দশায় দুনিয়াতে তোমাদের বন্ধু হবে 3 জন। কয়জন? বলেন না, কয়জন? 3 জন বন্ধু যদি করতে পারো, এই 3 জন সাথে যদি ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখতে পারো, করতে পারো, তাহলে আপনার জীবনটা কামিয়াবি হয়ে যাবে, ধন্য হয়ে যাবে, সফলতা পেয়ে যাবেন, আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। 3 জনের বন্ধু, অর্থাৎ এই 3 জন বন্ধুর পরিচয় এই আয়াতের মধ্যে আছে, এটাও জানা দরকার। যেই বন্ধু করলে জান্নাতি জীবন পাওয়া যাবে, যেই বন্ধুত্ব করলে জীবনে কামিয়াবি হবে, ইহকালেও ভালো লাগবে, পরকালেও শান্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই বন্ধুত্বই তো দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাপজিরা, মায়েরা, ভালো করে শোনো। আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু এটা একটা কোরআনের মাদ্রাসা, কোরআন নিয়ে কিছু কথা বলা দরকার আছে না নাই? আছে। একটা হাদিস পড়েছি, হাদিসটা মিশকাত শরীফের অধ্যায় আছে। ওই হাদিসটা হচ্ছে মা বোনদের জন্য পড়েছি, তার ওয়াজ করা দরকার আছে না নাই? এ ভাই, এখন কোরআনের বিষয় আয়াতটা বলছিলাম। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এটার জন্য কোনো বেয়াদবি নিচ্ছেন না? সম্মানিত ভাইরা আমার, বেয়াদবি নেবেন না। প্রতি রাত মাহফিল করতে হয়, আর আমার সিস্টেম হলো জোরে জোরে কথা না বললে আমাকেও ভালো লাগে না, শ্রোতাদেরকেও ভালো লাগে না। এজন্য অভ্যাস হয়ে গেছে আমি জোরে জোরে একটু কথা বলি, যার জন্য এটা আমার অভ্যাস হয়ে গেছে। বেয়াদবি নেবেন না। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা, মায়েরা, আল্লাহ বলে, এই কোরআনটা আমি নাযিল করেছি। কথা বলেন ঠিক না? নিশ্চয় এই কোরআন আমি
নাজিল করেছি এবং এই কোরআনটা সংরক্ষণ করা, এই কোরআনটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কথা কার? আল্লাহ যদি কথা বলে থাকে, এখন যদি কোন নাস্তিক, যদি কোন মোরতাদ, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী মানুষেরা এরা যদি কয় কোরআনের পাখিটা পৃথিবীর জমিন থেকে কোরআনের আলোটা সরায় ফেলা দিব, বলেন তো দেখি কশিন কালেও চেষ্টা করলে কি তারা সফল হতে পারবে? বলেন না পারবে? কশিন কালেও কিন্তু এটা সম্ভব নয়, পারবে না। এ পর্যন্ত যারা কোরআনের সাথে লাগতে আসছিল, দুশ্মনী করছে, কোরআনের বাতি নিভায়া দিতে চায়, কোরআনের আলো নিভায়া দিতে চায়, কেউ টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই। কথা বলেন। এখনো আমরা দেখি যারা ইসলামের সাথে, কোরআনের সাথে বিরোধিতা করতে আসে, উলামায়ে কেরামদের সাথে লাগতে আসে, লড়তে আসে, এ পর্যন্ত আমরা নিজেও দেখলাম কেউ টিকতে পারলো। কথা বলেন, পারছে? এখনো নাস্তিক মুরতাদ সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, অটল থাকুন এই কথার উপর যে কি কোরআন নিয়ে, কোরআনের সাথে, উলামায়ে কেরামদের সাথে, ইসলামের সাথে দুশ্মনী করো না, ছেড়ে দাও, ভালো হয়ে যাও, সোজা পথের পথিক হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কথা লাইনটা একটু মোটা ঘুরে দিলাম। এখন আসুন এই কোরআনটা, এই কোরআন দিয়ে আমাদেরকে প্রথম একটা দিনই দাওয়াত দিয়ে যায়। এই কোরআনের পক্ষে রায় দেওয়া দরকার আছে না নাই? এই কোরআনটা শুধু তেলাওয়াত করবেন এখানেই শেষ নয়। কোরআনটা দিয়ে যদি পৃথিবীটা পরিচালিত হয়, দেশ পরিচালিত হয়, তাহলে দেশের মানুষ, পৃথিবীর মানুষ শান্তি পাবে, কেউ আর রাহাজানি করবে না, খুন খারাপি থাকবে না, অন্যায়, জুলুম, ধর্ষণ এগুলো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটা কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হবে না, হারাবে না দেশ, আরো ওই যে কি দেশ আর অচল হবে না, দেশের ক্ষতি হবে না, যদি আপনার এই কোরআনটা আমাদের রায় দিয়ে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছা দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, এই কথাই পর্যন্তই থাক। এখন আসলে কোরআন তেলাওয়াত করলেও সওয়াব আছে না নাই? এই ভাই, এই কোরআন তেলাওয়াত যদি করো, মান কোরআন কোরআন হারফান ফালাহু আশারু, আল্লাহর নবী কয় এই কোরআনটা যদি শুদ্ধভাবে, সঠিকভাবে, তাজবিদের অনুযায়ী যদি পড়তে পারো এবং সেটা এক হরফ পড়লে 10টা করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এক হরফ পড়লে 10 নেকি দেওয়া হবে। এবং এই কোরআন যারা জানেন না, পড়তে পর্যন্ত জানেন না, তাফসীর দূরের কথা, শানে নুজুল অর্থ অনুবাদ দূরের কথা, বাংলা দূরের কথা, কেবলমাত্র এই যে আলিফ থেকে শুরু করে অর্থাৎ শেষ পর্যন্ত দেখে দেখেও অনেকে পারেন না। আমি আপনাদেরকে বলবো, কমপক্ষে তেলাওয়াতটা কমপক্ষে শেখার চেষ্টা করো, তারপরে আশা করা যায় আপনার যদি চেষ্টা থাকে, আপনি ওই তাফসীর কোন, শানে নুজুল কোন, অনুবাদ কোন, সবই বোঝার চেষ্টা যদি থাকে আপনি করতে পারবেন। আপনার প্রতি আদেশ করা সেদিন শেখার জন্য। আপনাকে বলছি না আপনি হাফেজ হন, আলেম হন, আপনি বড় আলেম হন, এই কথা বলছি না, মাত্র আপনাকে বলছি কোরআনটা শেখার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এই কোরআন যারা শেখার জন্য যদি আপনি শিখতে ইচ্ছা করেন, যদি আপনার মনে হয় আমিও তলবে ইলম হতে চাই, তলবে ইলমের কোনো বয়স কিন্তু হয় না। কথা বলেন ঠিক কিনা? কোনো বয়স লাগে না। আপনি মনে করেন শুধু যে শুধু ওই 7 বছর 8 বছর বাচ্চাদেরই বুঝি কোরআন শেখার বয়স, আমি বুঝি বুড়া হয়ে গেছি আর বুঝি শেখার বয়স নাই। না না, এটা স্কুল কলেজ নয়, এটা জেনারেল কোনো প্রতিষ্ঠান নয়, এটা কিন্তু কোরআন যে কোনো বয়সে শিখতে পারেন, যে কোনো বয়সে আপনি শুরু করতে পারেন, কোনো বাধা দেওয়ার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বাধা দিবে না, আপনাকে আপন করে নিবে মহান আল্লাহ, আপনার প্রতি সুনজর দিবে, নেক নজর, মায়ার নজর দিবে। এতদিনে যা ছিলেন তার চাইতে আরো ডেভেলপ হয়ে যাবেন, সাংসারিক জীবনে উন্নত হয়ে যাবে, আপনার শারীরিক জীবনে উন্নত হয়ে যাবেন, প্রতিটা জীবনে আপনাকে ভালো লাগবে। একটাই কারণ, কোরআনের পক্ষে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
বাচ্চারা মায়েরা ভালো করে শুনে রাখো, আল্লাহ নবী বলে যদি কোন ব্যক্তি যে বয়সেরই হোক না কেন রে, একটা এই কোরআন শেখার জন্য যদি কোনো হাফেজকে আলেমের কাছে যায় বলে হুজুর আমি কোরআন শিখতে চাই, আমি কোরআন বুঝতে চাই, পড়তে চাই, কোরআন পড়তে পারি না, আমার নামটা আপনার খাতায় লিখে নেন, আপনার নামটা আমার নামটা আপনার খাতায় লিপিবদ্ধ করেন, কোরআন শিখবো, আপনার ছাত্র হব। আল্লাহর নবী বলেন তলাবাল ইলমা কানা কাফারাতাল লিমা মাদা, তলাবাল ইলমা কানা কাফারাতাল লিমা মাদা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে যদি কোনো ব্যক্তি কোরআন শেখার জন্য নবীকে মানে ওস্তাদকে বলে আমার নামটা লিখে নেন, আর ওই নামটা লেখার সাথে সাথে ছাত্র হয়ে গেল অথবা ছাত্রী হয়ে গেল, নবী বলেন নাম লেখানোর সাথে সাথে তলবে ইলম হওয়ার সাথে সাথে তার জীবনের পূর্বে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। লিল্লাহি কোরআনের মানে পক্ষে শেখার জন্য এবং ভালোবাসার জন্য, মহাব্বত করার জন্য দরকার আছে না নেই? আপনাকে বলবো পুরা হয়ে গেছে, হয়তো এই ওয়াজ আর শুনবেন না, মানবেন না, মজা লাগতেছে, কিন্তু এই ওয়াজের উপরে আমল করতে পারবো না। এই বুড়া বয়সে দাঁত পড়ে গেছে, দাড়ি পেকে গেছে, কোথায় যাব হুজুরের কাছে গিয়ে বলবো? আপনাকে বলবো আপনি যদি না পারেন, যতদিন বাঁচবেন, পুরা হয়ে গেছেন, যতদিন বাঁচবেন ততদিন আপনার 24 ঘন্টার মধ্যে 30টা মিনিট আপনি 23.5 ঘন্টা দুনিয়ার কাজ শেষ করেন, 30টা মিনিট আপনি কোরআন শেখার জন্য ওস্তাদের কাছে একটু বসে সময় কাটান, একটু সময় কাটান, এই 30 মিনিটই হতে পারে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই বাচ্চারা মায়েরা ভালো করে শুনো, এখন আমি আপনাদেরকে বলবো আপনি তো সময় চলে গেছে, মাত্র 30 মিনিট দিয়ে জান্নাতের আশায় থাকেন, তলবে ইলম হয়ে থাকেন, এর ওসিলায় আপনাকে মাফ করা হবে। এখন আপনাদের আকুল কণ্ঠে বলবো এই মাদ্রাসাটা হলো একটা হাফিজিয়া মাদ্রাসা, এটা মহিলা মাদ্রাসা, অনেকের নাতি আছে, এই নাতনিদেরকে, এই মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করানোর জন্য আকুল করতে আপনাদেরকে বলবো ওই যে বাচ্চাটা 7 বছরের বালিকাটা মানে 8 বছর 9 বছরের বাচ্চাটা মেয়েটাকে আপনি অবশ্যই এই মাদ্রাসায় যখন কোরআন শিক্ষার জন্য ভর্তি করা দিবেন, ওই বালক মানে নাবালক মেয়েটাকে ভর্তি করা দিবেন, ওর এখনো গুনার হয় নাই, অত নেকের প্রয়োজন হয় নাই, গুনাহ এবং নেক এখনো বুঝে উঠতে পারে নাই, কোনটা গুনাহ হয় কোনটা নেক অর্জন করা হবে এটা বুঝে উঠতে পারে নাই। কিন্তু আপনি যে বাবা, আপনি যে দাদা, আপনি যে মা, এই বাচ্চাটাকে ভর্তি করা দিলেন, ওই যে হাদিস শরীফে আছে তলাবাল ইলমা কানা কাফারাতাল লিমা মাদা, ভর্তি করা দেওয়ার সাথে সাথে পূর্বের গুনাহ মাফ হয়ে যায়, ভর্তি করে দেওয়ার সাথে সাথে পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। ওই নাবালক বাচ্চাটাকে আপনি যখন মাদ্রাসায় ভর্তি করে দিবেন, আপনি বাবার তো গুনাহ আছে, ওই বাচ্চাটার গুনাহ নাই, আপনি দাদার গুনাহ আছে, ওই বাচ্চাটার গুনাহ নাই, আপনি মার গুনাহ আছে, নানির গুনাহ আছে, কিন্তু আপনার নাতিটার গুনাহ হয় নাই, কারণ ওর বছর 6 বছর 7 বছর 8 বছর, ওর গুনাহ এখনো হয় নাই, ও এখনো চেনে না গুনাহ এবং নেক কোনটা হয়, এখনো বুঝে উঠতে পারে নাই। যার জন্য ওকে যখন কোরআনের শিক্ষার্থী বানাবেন, ওকে যখন তলবে ইলম বানাবেন, ইলমা বানাবেন, নাম লেখার সাথে সাথে ভর্তি করানোর সাথে সাথে 1000 বা 500 টাকা দিয়ে ভর্তি করানোর সাথে সাথে নামটা হুজুর খাতায় লিখবে, রেজিস্টারে লিখবে, ও এখন তলবে ইলমা হয়ে গেল। যার ওসিলায় আপনি যে হাত ধরে ওকে ভর্তি করানোর জন্য গেলেন, আপনারা স্বামী স্ত্রী মিলে বাচ্চাটাকে ভর্তি করালেন, আপনারা দাদা অর্থাৎ আপনার বাপ বেটা মিলে একটা বাচ্চাকে ভর্তি করা দিলেন, এই বাপ বেটা মিলে যে ভর্তি করা দিলেন, ভর্তি করানোর সাথে সাথে ওই দুইজনের জীবনে ওই হাদিস মোতাবেক গুনাহগুলো মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? লিল্লাহি তাআলা। এ ভাই বাচ্চারা মায়েরা ভালো করে শুনবে, এই মাদ্রাসায় যদি একটা বাচ্চা দিয়ে হাফিজুল কোরআন বানাতে পারেন, হাফিজা বানাতে পারেন, ভাইরা একটা হাফিজা যদি দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আমার আব্বা আমার মায়ের আমার দাদার ওসিলায় আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, আমি আজকে হাফিজুল কোরআন, আমি একটা হাফিজুল কোরআন। এই হাফিজা যখন জান্নাতে যাবে, হাফিজা যখন জান্নাতে যাবে, শুধুমাত্র কেবলমাত্র হাফিজা একাই জান্নাতে যাবে না, ওই
বাবার মেহনতে বাবার টাকা দিয়ে হাফেজা হয়ে গেছে, মায়ের টাকা দিয়ে মায়ের মেহনতে হাফেজা হয়ে গেছে। ওস্তাদ ম্যাডাম যারা থাকবে, শিক্ষক শিক্ষিকা থাকবে যারা, এদের মেহনতে হাফিজুল কোরআন হয়েছে। এই হাফিজুল কোরআন হাফেজাটা একা জান্নাতে যাবে না, সিস্টেম মোতাবেক, পদ্ধতি মোতাবেক এই আপনজন মহাত্মকারী মেহনতকারী এর আঞ্জামদাতা গুলা, এর পিছনে মেহনত করনেওয়ালা লোকগুলো একটাও রেখে এই হাফেজা বা হাফেজ জান্নাতে যাবে না। জোরে কোন মারহাবা। এবং আপনাদেরকে আকুল কণ্ঠে বলবো, বাচ্চাদেরকে কি মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কারা কারা দিতে আছেন একটু হাতটা উঠায় দেখান না। লিল্লাহি তাকবীর। দেখেন তো কয়টা হাত উঠাইছে, দেখেন তো কয়টা হাত উঠেছে, দেখেন তো আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ ঠিক একটু টান করে দেখান, টান করে দেখান। এই যে জি জি, কারা কারা রাজি আছেন? মেয়ে আছে কার কার একটু দেখান তো ভাই, মেয়ে আছে কার কার? যেহেতু মহিলা মাদ্রাসা, মেয়ে আছে কার কার? দেখান দেখান, আল্লাহর কাছে দেখান। আল্লাহ কাবার মালিক তুমি দেখো কারা হাত তুলছে, দেখো। আল্লাহ এদের সন্তান, এদের মেয়ে সন্তানগুলোকে যেন মাদ্রাসায় দেয় এবং যেন হাফেজা হতে পারে, এবং এই হাফেজা হইয়া হাত তোলা ব্যক্তিগুলোকে যেন আল্লাহ জান্নাত পর্যন্ত একসাথে থাকতে পারে, নিয়ে যেতে পারে। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমিন। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা, মায়েরা আমার, ভালো করে কান খুলে শুনবেন। এইবার আপনাদেরকে বলবো, এই যে হাফেজা হবে, হাফেজ হবে, সন্তান মানুষ হবে, এই সন্তান মানুষ হওয়ার পিছনে কিন্তু দেখবেন বাবার চাইতে মাদের ভূমিকায় বেশি পালন করা লাগে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। বাবার চাইতে মাদের ভূমিকা বাচ্চা মানুষ হওয়ার পিছনে বেশি পালন করা লাগে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কথা কি শুনতেছেন না? বলো তো খেয়ে গেল। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, মায়েরা, বলতেছিলাম এই যে কোরআনের ছাত্র হবে, ছাত্রী হবে, এই বাচ্চাগুলো মানুষ হবে, কেন আপনি মাদ্রাসায় দিবেন না? কেন আপনি মাদ্রাসায় পড়ায়া মানে কোরআনের জ্ঞানটা, কোরআনের বুঝটা মগজে এবং দিলের মধ্যে কেন আপনি দিবেন না? এখনকার যে সিস্টেম, এখনকার যে চলা, এখনকার যে প্রেক্ষাপট, এখনকার যে ছেলে মেয়েদের সিস্টেম, এ ভাই আপনি মনে করতেছেন আমার ছেলেকে তো হাফেজ বানাবো না, মেয়েটাকে হাফেজা বানাবো না, আমি মেয়েটাকে ডাক্তার বানানোর নিয়ত করেছি, ছেলেটাকে বড় ইঞ্জিনিয়ার বানানোর নিয়ত করেছি, বড় মাপের একজন বিশেষ ব্যক্তি বানানোর নিয়ত করেছি। ভাইরে আমার, বন্ধুরা, মায়েরা আমার, দেখেছি বর্তমান সময়ে কত বাবা লক্ষ 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 টাকা খরচ করে একজন ইঞ্জিনিয়ার বানাইছে, একজন ব্যারিস্টার বানালো, আর একজন মানে অনেক বড় ডিগ্রি অর্জন করায়া ব্যাংকের সিনিয়র পার্সন অফিসার বানাইছে, অনেক অনেক কলেজের প্রভাষক বানাইছে। সবার কথা বলছি না, অনেক কলেজ প্রভাষক, অনেক সিনিয়র ব্যাংকের অফিসার, অনেক অনেক বিশেষ ব্যক্তি যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ভাইরে ভাই দেখবেন এত বড় ডিগ্রি অর্জন করার পরেও আব্বার সাথে মায়ের সাথে ধমক দিয়ে কথা বলতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ কুল্লাহুমা কাউলান কারীমা, মায়ের সাথে বাপের সাথে যখন কথা বলবো, যখন কথা বলা লাগবে, তখন রে বাবা, তখন কিন্তু মাথা নিচু দিয়ে নর্ম ভদ্র হইয়া ওই শালীনতার সাথে সুন্দর শ্রদ্ধাশীল অবস্থায় কিন্তু আপনাকে কথা বলা লাগবে। কথাকার এ ভাই, কিন্তু এই আদবটা, এত সুন্দর শিষ্টাচার, ওই মানে অনার্স মাস্টার্স করার পরেও দেখবেন একটা কলেজ প্রভাষক, একটা ব্যাংকের অফিসার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে, আইন আদালত বোঝে, কিন্তু বাপের সাথে যে সুন্দর করে আচরণ করে কথা বলা লাগে, মায়ের সাথে যে আদবের সাথে কথা বলা লাগে, এটা পারে না। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আছে। আপনি বললেও আছে, আপনি না বললেও আছে। কথা বলেন ঠিক কিনা? নিজে দেখা আর কথা বুঝাবো,
এই কথা শোনো, সেটা হলো কি যে একজন বাবা লক্ষ 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 টাকা খরচ করায়া আবার এই বাচ্চাটাকে, ওই সন্তানটাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করায়া লন্ডনে পড়ায়, ইন্ডিয়াতে পড়ায়া, বাংলাদেশে কত বড় বড় বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে পড়ায়া বড় ডিগ্রি অর্জন করায়া আবার এর পিছনে 20 লক্ষ টাকা খরচ করে ব্যাংকের বড় একটা অফিসার বানাইছে, বড় একটা ভালো মানের সরকারি কলেজের অফিসার, মানে প্রভাষক হিসাবে, অধ্যাপক হিসেবে, এটাই শিক্ষক হিসেবে যখন তাকে 20 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে নিয়োগ দেওয়াইছে, এই মানে সিস্টেম তো হারাম পন্থায় যখন চাকরিটা দিল, এরপরে ওই আব্বা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে 2-3টা সন্তানকে এরকম করে সেটেল করে দিয়ে বলতেছে আমার মতো সকল বাবার গ্রামে কেডা আছে? ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন কলেজ প্রভাষকের আব্বা যদি হয় ভাগ্যবান। আমি বলবো শুধুমাত্র কেবলমাত্র এইটা কোরআনের হাফেজ হয়ে গেছে বা হাফেজা হয়ে গেছে, এখনো কিতাব বিভাগে যায় নাই, এখনো এসএসসি পাসই করতে পারে নাই, শুধুমাত্র কেবল হাফেজ হয়ে গেছে, হাফেজা হয়ে গেছে। ওই ইঞ্জিনিয়ারের বাবা যদি হয় ভাগ্যবান, হাফেজের বা হাফেজার বাবা হবে, আমি বলে থাকি ও হবে সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? ও যদি ভাগ্যবান হবে তাহলে এই হাফিজের বাবা হবে সৌভাগ্যবান। আপনারা বলেন কথা ঠিক কিনা? কারণ কত জানাজায় উপস্থিত ছিলাম, মাঝে মধ্যে ওই জানাজায় যদি উপস্থিত থাকি 2-4 মিনিট কথা বলতে হয় আমাদেরকে, ওই যে 2-1 মিনিট কথা বলতে যখন বলি যে এই জানাজা, যে মাইয়াতকে আজকে আমরা জানাজার জন্য আসছি, এই ব্যক্তির, এই চাচার, এই বা এই মৃত্যু ব্যক্তির আপনজন ছেলে মেয়ে কয়জন, কারা কারা আছেন এর মধ্যে দেখি তো কে কে। যখন সবাই দেখা যায় সেই স্ট্যাটাস, সেই গেট আপনি শার্ট প্যান্ট করে বা পুরপুরা দামি পাঞ্জাবি পরে বাবার লাশের সামনে দাঁড়িয়ে আছে, বলতেছে ইমাম সাহেব বলতেছে এরা 3 জন এই বাবার ছেলে। আমি বললাম আপনারা কি করেন? বলতেছে এটা ডিগ্রি। এটা বলার অপেক্ষা রাখে না, উনি কলেজ প্রভাষক, ইনি ব্যাংকের অফিসার, উনি হলো মাঝখানে, উনি হচ্ছে আইনজীবী, একজন উকিল মানুষ। এরকম করে বললাম আপনারাই বলেন, আপনারা সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত, আপনাদের 3 জন, আপনারা বলেন বাবার জানাজা আপনারা কে পড়াবেন? এই কথা বলার সাথে সাথে 3 কান্নাই নিচের দিকে দেয়, 3 মাথা নিচের দিকে দিয়ে কোনো কথা কয় না। এতক্ষণ বুক টান করেছিল, এখন নিচু মেরে কাল্লাটা নিচে দিয়ে গেল, মানে বুঝাচ্ছে জানাজা পড়াতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই 3 সন্তানের জন্য, এই 3 ছেলের জন্য এই মৃত্যু বাবা এক সময় বলছিল আমার মতো সফল বাবা কে আছে? এই 3 জনার জন্যই বলেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে সফলতা কোথায় গেল? মসজিদের টাকা দিয়ে যে ইমামতির করার জন্য রাখছেন, ওই ইমাম ব্যতীত তোমার জানাজার নামাজের আর সম্পূর্ণ ইমামতি হচ্ছে না। 3 ছেলের একটাও বলতেছে না 2 মিনিট বাবার জন্য দোয়া করবে, এই ভাষায় খুঁজে পাচ্ছে না। এরকম সুশিক্ষিত আপনার সন্তান, আরে কপাল পোড়া বাবা। আপনাকে বলবো এই সন্তানদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ভাই বলেন কে জানাজা পড়বেন, কথা বলেন না কেন, এর মধ্যে একজন করে করে বলতেছে হুজুর আমরা তো এই ক্লাস 1 থেকে বিশ্ববিদ্যালয় ভার্সিটি পর্যন্ত মাস্টার্স পর্যন্ত, অনার্স পর্যন্ত মাস্টার্স করেছি, এ পর্যন্ত যত যে পড়ছে তা সে পর্যন্ত বলতেছে আমরা কোনোদিন জানাজার নামাজের প্র্যাকটিক্যাল সিস্টেম তো কোনো স্যার আমাদেরকে বুঝায়নি, পড়ায়নি। বাস্তব তো কথা সত্য। কথা বলেন ঠিক কি? ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে বর্তমান সময়ে ছাত্র কি কি পড়াবে? যারা শিক্ষক, যারা প্রভাষক, যারা উস্তাদ, এরাই তো মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়া কত স্কুল টিচারকে দেখলাম বাথরুমের পাশে গিয়ে দেখতেছেন বিড়ি অথবা সিগারেট টানতেছে। এরকম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ও আবার জানাজার সিস্টেম কি শিখাবে ও তো নিজেই জানে না। আমি তো স্কুল টিচারদের বিরোধিতা করব না, কিন্তু কিছু কিছু উস্তাদ এরকম আছে। এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, যদি বাঁচতে চাও, যদি প্রকৃত সফলতা পেতে চাও, তাহলে কোরআনটা
দিলের মধ্যে সিনার মধ্যে দিয়া ওই বাচ্চাটা দিলটা একটু পরিত্রাণ করো, পবিত্র করে দাও, সাজা গোছায় নাও, মেধাটা একটু ধোলাই করে মগজের মধ্যে সঠিক বুঝটা দাও। ওই বাচ্চাটা কোনোদিন এখন তো দেখা যায় ক্লাস 8, 9, 10 এর বাচ্চা, অর্থাৎ ছেলেগুলো 8, 9 পড়তে না পড়তেই দেখা যায় কি যে বিড়ি সিগারেট খাওয়া শিখে ফেলছে, আছে না নাই? বকাটা হয়ে গেছে, চুরি করে হলেও বিড়ি খায়, সিগারেট খায়, বাবার কথা শোনে না। মাঝে মধ্যে মা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকে, হুজুরের থেকে পানি পড়া নেবে কেন? ছেলেটা কথা শোনে না। কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, বাপজিরা, মায়েরা, ওই কলেজ প্রভাষক বা ইঞ্জিনিয়ার কর্মকর্তা যারা, এরা বলতেছে কি এতদিন পর্যন্ত আমাদের কোন সার, জি হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা, মায়েরা, ভালো করে কান খুলে শুনবে। আমি যে মায়ের কথা বলছিলাম, সন্তানকে মানুষ করার পিছনে, সন্তানকে মানুষ করার পিছনে বাবার চাইতে মায়ের ভূমিকায় বেশি পালন করা লাগে। এই কথা সত্য না মিথ্যা? 100% শতভাগ এই কথাই সত্য। কারণ বাবা সব সময় বাড়িতে থাকে না, কোনো বাবা ব্যবসা করে বাজারেই থাকে, কোনো বাবা ক্ষেত খামারের কাজ করে, ও আবার কমপক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত অথবা বিকাল পর্যন্ত পাতারে থাকে, জমিতে থাকে। কোনো বাবা চাকরি করে, 1 মাস পরে 2 দিন 3 দিনের জন্য আসে। কিন্তু বেশি ভূমিকা তাহলে কে পালন করলো, বাবা নাকি মা?